কয়েকজন অনুপযুক্ত উপদেষ্টা আছেন তাদের ভুলের কারণে, তাদের দোষের কারণে। কাজেই আমি সরকারকে এরকম বেশ কয়েকটি উদাহরণ আজকে দেব যে আপনারা যদি এই ধরনের সমস্যার সমাধানের ব্যাপারে আন্তরিক না হন, তাহলে এই দেশের একটি জনগণ আপনাদের পথে থাকবে না। আর আপনারাও মনে রাখবেন, আপনাদের এই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আপনাদের যে সরকার প্রতিষ্ঠা করেছেন, আপনাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। ব্যর্থ হওয়া মানে ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনি আগে জেলের ভয়ে দৌড়াতেন, এবার আপনাকে ফাঁসির ভয়ে দৌড়াতে হবে, যা আমরা চাই না। সেই সঙ্গে শুধু আপনি না, আমরা যারা 24-এর আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যারা ফ্যাসিবাদকে দূর করেছি, আমরাও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তাই আমি ব্যক্তিগতভাবে আজকে 3টা বিষয় বলবো এই সরকারকে। 1 নম্বর, আজকের যে আয়োজক, আজকের যে গরিব দুঃখী মানুষের দুঃখ বেদনা কষ্ট, সেটা আপনি তাদেরকে ডেকে নিয়ে শুনুন, একটু সময় দিন, শুনুন। আপনি আমলা নির্ভর হবেন না, আপনার আমলা এবং আপনার কয়েকজন উপদেষ্টা, এদেরকে আপনি বিদায় করেন এবং আমলাদেরকে কঠোর হস্তে দমন করুন। তা না হলে জনগণের সাথে আপনার যে নারীর সম্পর্ক, সেটা কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। আপনি কিন্তু পালাবারও সময় পাবেন না, এটা আমরা চাই না। সেই জন্য আপনাকে সতর্ক করে বলছি, আপনি এদেরকে ডাকুন, এদের সাথে কথা বলুন, এদের সুখ দুঃখ কি বুঝুন, এরা যাতে কোনো দলের হাতিয়ার হতে না পারে, সেজন্য আপনি তাদের উপর কঠোর হবেন না। তাদের কথা শুনে তাদের সমস্যার সমাধান দিন। সমাধান তো আমাদের কাছেও আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এই সরকারকে, আপনারা এদেশের গরিব দুঃখী ভালো মানুষের জন্য কাজ করতে চান, যদি চান তাহলে এই যে ওনারা দাবি করতেছে, নেতৃবৃন্দ দাবি করতেছে, বিদেশে যারা টাকা পাচার করেছেন তাদের টাকা উদ্ধার করুন এবং তাদেরকে বিনা সুদে ঋণ হিসাবে তাদেরকে কর্মসংস্থান করার জন্য বলছে, তাদেরকে দান করার জন্য বলছে না। আপনার সরকার এই প্রকল্প করার জন্য তো বিদেশের টাকা আনা দরকার নাই। আপনি তো কালকেই পারেন বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে আপনি 10,000 20,000 কোটি টাকার একটা তহবিল তৈরি করে এই যে যারা ভুক্তভোগী আন্দোলনকারী তাদের তালিকা থেকে বের করে উপযুক্ত এন্টারপ্রেনার যারা আছেন তাদেরকে আপনারা লোন দেওয়া শুরু করেন। আপনি ঋণ দেন, ঋণ তো আপনার এখনো হাজার হাজার কোটি টাকা ঋণ এক একটা পরিবার নিয়ে তারা এখনো দেশ থেকে পাচার করতেছে। আপনি বড় বড় ঋণগুলো বন্ধ করে দেন, দেশে বড় বড় ঋণের দরকার নাই। আপনি ছোট ছোট ঋণগুলো দেন। টাকা তো আমাদের বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ সরকারের কাছে টাকার তো অভাব নাই, তাহলে আপনি কেন এদেরকে ঋণ দিচ্ছেন না? আমি বিদেশ থেকে আনবেন কি আনবেন না সেটা নাগরিক হিসাবে আমরা দাবি করি, বিদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে আসেন। কিন্তু আমি বলবো আপনি আপনার তহবিল থেকে কালকে থেকে এই ঋণ কার্যক্রম শুরু করেন। এটা শুরু করতে আপনার বিদেশে টাকার জন্য বসে থাকতে হবে না। আপনার সরকারের যদি সদিচ্ছা থাকে এই গরিব দুঃখী মানুষকে আপনি কালকে থেকে ঋণ দিবেন। বাংলাদেশে ব্যাংকে টাকা আছে, সেই টাকা থেকে দিবেন। আর আপনার যদি টাকা না থাকে আপনি আমার কাছে বলেন, আমি বাংলাদেশ সরকারের কাছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সরকারের কাছে 8,000 কোটি টাকা পাবো। কত পাবো জানেন? 8,000 কোটি টাকা পাবো। এটা আদালত কর্তৃক রায় দেওয়া আছে। এই টাকা আমি কথা দিচ্ছি, এই টাকা আদায়ের জন্য কোর্ট বলেছে 2 মাসের মধ্যে এই টাকা আমাকে দেওয়ার জন্য। আমরা ডিসি ঢাকার কাছে এই টাকা দাবি করে গত বৃহস্পতিবার দিন 2 মাসের মধ্যে টাকা দেওয়ার জন্য আমরা দাবিনামা দিয়ে আসছি। তা আপনারা যদি নিজেদের টাকা দিতে না পারেন, আমি কথা দিচ্ছি আপনারা এই দেশের মানুষকে বলছি আমার পাশে আসুন। আমরা সরকারের আমলার গলার মধ্যে গামছা দিয়ে এই 8,000 কোটি টাকা এনে বিনা সুদে আপনাদের কর্মসংস্থানের জন্য আমি টাকা দেব। আরেকটা কথা বলে রাখি জাতির সামনে, 30 বছর যাবৎ এই দেশের গরিব দুঃখী মানুষের জীবনমান উন্নয়ন করার জন্য আমি ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বানিয়েছি। কি বানিয়েছি? ভাষানটেক পুনর্বাসন প্রকল্প। এই প্রকল্পটা হলো মিরপুর 14 নম্বরে। এখানে বস্তিবাসীদের জন্য এবং সাধারণ নিম্নবিত্তের জন্য 15,000 অ্যাপার্টমেন্ট বানিয়েছি। কয়েক হাজার অ্যাপার্টমেন্ট আমি হস্তান্তর করেছি, বাকি হাজার হাজার ফ্ল্যাটের ফাউন্ডেশন দেওয়া আছে।
আমাদের ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে 2010 সালে এই প্রজেক্ট বন্ধ করে দিয়েছে একটি চিঠির মাধ্যমে, এবং সেই সঙ্গে আমাকে দেশ ছাড়া করেছে, আমাকে গুম করেছে, আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা ইউনূস সরকারকে বলেছিলাম যে এই প্রকল্পটা আবার চালু করা যায়, এখানে সরকারের কোনো টাকা লাগে না, এখানে আমি শত শত কোটি টাকা আমার নিজের টাকা বিনিয়োগ করেছি। আপনাদেরকে মিরপুর 14 নম্বর ভাষানটেক প্রকল্পটা দেখার জন্য বলছি। তাহলে এই প্রকল্প নিয়ে ইউনূস সরকার কি করেছে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে? ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে 7 সদস্যের একটি কমিটি করে দিয়েছিল 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য। আপনারা কি জানেন আজকে 5 মাস পার হয়ে যাচ্ছে, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মচারীরা তারা কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি, আর ইউনূস সরকারও এই রিপোর্ট আদায় করতে পারেনি। এই সরকার আমলাদের হাতে বন্দী হয়ে গেছে। এই সরকার আমাদের আপন সরকার, আমাদের অনেক পরিশ্রমের সরকার, অনেক স্বপ্নের সরকার। তাই আমি ইউনূস সরকারকে বলবো যে আপনারা দয়া করে ভূমি মন্ত্রণালয়ের কেন 5 মাসেও এই রিপোর্ট জমা হয়নি, আপনারা তার কাছে কৈফিয়ত তলব করুন, এবং এই উপদেষ্টা ভূমি মন্ত্রণালয়ের তার উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করুন। এই ধরনের অথর্ব উপদেষ্টা রেখে আপনি আপনার জনগণের সেবা করতে পারবেন। কাজেই এই ব্যাপারে আমি বলতে চাই যে আমাকে জনগণের পাশে কাজ করার সুযোগ দেন। আমি করেছি অলরেডি, আর আপনি দিবেন না। আমরা আন্দোলনের পক্ষে এই দেশবাসীকে নিয়ে আপনার সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা প্রচন্ডভাবে আমরা আওয়াজ তুলব। আর প্রিয় দেশবাসী, আরেকটি কথা বলি, এই সরকারকে বিদায় করে আমরা যে খুব ভালো থাকবো তা কিন্তু নয়। মনে রাখবেন, এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, আরেক ফ্যাসিস্ট কিন্তু ক্ষমতায় আসার জন্য নানান রকম কলকাঠি নাড়ছে। আপনাদের সচেতন হতে হবে। মনে রাখবেন, বিগত ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের সবাইকে আমরা চিনি, সবাইকে জানি, তারা কথা দিয়ে করে কথা রাখেন। তাই আমরা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল যারা পূর্বের ক্ষমতায় ছিলেন তারা ঐক্যবদ্ধ হয়েছে এই সরকারকে বিদায় দেওয়ার জন্য। এটা কোনো ভালো লক্ষণ নয়। আমরা এই সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করব। আমরা এই সরকারকে বলবো যে আপনি আলোচনায় বসুন, আমাদের সাথে কথা বলুন, এই মানুষগুলোর সাথে কথা বলুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আমি আজকে আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ তাদের অহিংস দুর্নীতি বিরোধী মঞ্চের এই গঠনকে স্বাগত জানাচ্ছি। যেখানে দুর্নীতি সেখানে প্রতিরোধ। আমি অহিংস গণঅভ্যুত্থানকে বলবো